আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের প্রতি রইল অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আপনারা ইতিমধ্যে দেখেছেন, ইতিমধ্যে জানেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটা প্রচুর পরিমাণের ভাইরাল হয়েছে। জি, আমাদের তা হচ্ছে অনেকে বলে বেড়ায়, অনেকে বলে এবং কি অনেকে মন্তব্য করে যে একজন টিকটকার, একজন কনটেন্ট ক্রিয়েটর, একজন ইউটিউবার কি করার আছে? এরা কি করতে পারে? এরা সমাজের কি কাজগুলো করে? আসলে দেখেন একজন সমাজে একজন টিকটকার, একজন ইউটিউবার, একজন কনটেন্ট ক্রিয়েটর এরা যে কাজগুলো করে আর এরা যে কাজগুলো তুলে ধরে সেই কাজগুলোর প্রমাণ আমরা ইতিমধ্যে কয়েকবার পেয়েছি। এই যেমন জুলাই আন্দোলনে পেয়েছি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভালো কাজে তাদের অবদান, তাদের কৃতিত্ব, তাদের অপরম চেষ্টা, মানুষের সত্যের পথে লড়াই করা, সত্যের পথে কথা বলা, এগুলো অনেক অসংখ্যবার আমরা দেখেছি আর অসংখ্যবার আমরা এটার প্রমাণ পেয়েছি। রিসেন্টলি এই আজকে মনে হয় এই কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম। কিছুক্ষণ আগে একটা ভিডিও আমার সামনে পড়লো, যেখানে দেখলাম আপনার ভ্রাম্যমাণ আদালত আপনার যারা ওই অবৈধ টাকার বিজনেস করে, আপনার বাংলাদেশ ব্যাংক বলেন, বিভিন্ন ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করে সেটা বাজারে এনে খোলা বাজারে বিক্রি করে সেখান থেকে মানে দ্বিগুণ দ্বিগুণ লাভে টাকাগুলো বাজারে দিচ্ছে। ১,০০০ টাকায় ৫০০ টাকা নিচ্ছে, ১,০০০ টাকায় ৭০০ টাকা নিচ্ছে। এই ধরনের যে সিন্ডিকেট, এই ধরনের যে ব্যবসাগুলো, এই ধরনের যে কাজকর্মগুলো, এইগুলা দেখলাম সরাসরি ভ্রাম্যমাণ আদালত বা আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন বাহিনী তারা যে সরাসরি হস্তক্ষেপ করেছে, সরাসরি তাদের জিজ্ঞেস করতেছে যে এই টাকাগুলো কোথায় পেয়েছো, এই টাকাগুলো কে দিচ্ছে, তোমরা ডিটেলসে তথ্য দাও, নয়তো তোমাদের অ্যারেস্ট করা হবে। আসলে তাদের ভালো কাজের জন্য প্রশংসা করতে হয়, তাদের অ্যাপ্রিসিয়েট জানাইতে হয়। তারা নিঃসন্দেহে ভালো কাজ করতেছে। এই সিন্ডিকেটটা মনে করেন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে আর বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত করতেছে সাধারণ জনগণ, সাধারণ মানুষকে। তাদের পরিশ্রমের টাকা পকেট কেটে জোর এক পর্যায়ে বাধ্যতামূলক নেওয়া হচ্ছে। যাই হোক, মনে করেন আমি কথা বাড়াতে যাচ্ছি না। আমি দেখলাম ভিডিও ক্লিপটা আমার সামনে পড়লো, যার কারণে ভিডিও ক্লিপটা আমি কিছুটা হইলেও করে রাখছি, আপনাদের সামনে স্ক্রিনে আমি দেব। আপনারা দেখবেন যে ভ্রাম্যমাণ আদালত আর বাংলাদেশ পুলিশ প্রশাসন বাহিনী সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, ভালো একটা কাজ করেছে। আমি মনে করি যে বাংলাদেশ পুলিশ প্রশাসন, বাংলাদেশের যত সরকারি লোকজন আছে, সরকারি কর্মকর্তা আছে, তারা যদি চায় ২৪ ঘন্টার ভিতরে আমাদের এই যে তেলের সংকট বলেন, এইটা ওটা যত কিছু, যতখানে যত সিন্ডিকেট বলেন, তারা আমার মনে হয় ২৪ ঘন্টার ভিতরে তাদের ভেঙে দেওয়া সম্ভব। কিন্তু হয়তো দেখা যাচ্ছে তারা কোনো চাকরির ক্ষেত্রে হোক, কোনো মহলের ক্ষেত্রে হোক, কোনো প্রভাবশালী লোকের ক্ষেত্রে হোক, তারা হয়তো বা এটা পারে না। কিন্তু এই যে দেখেন সাধারণ এই টাকার বিষয়টা সরাসরি যাই থাকে, সেখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা এই টাকাটা কোথায় পেয়েছেন, কে দিয়েছে, আপনারা ডিটেলসলি বলবেন, নয়তো আপনাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। আপনারা পুরোপুরি তথ্য দিবেন এই টাকাটা কে দেয়। ওনারা বাংলাদেশ ব্যাংকের কথা বলছে, ওখানকার লোকজনের কথা বলছে, ওখানে দালাল মালাল কি কি থাকে তাদের কথা বলছে। আসলে দেখেন আমাদের বাংলাদেশটা কতটা ই মানে কি বলবো, বাংলাদেশের জনগণ আসলে ভালো না। জনগণ যদি ভালো থাকতো, আমরা নিজেরা যদি ভালো থাকতাম, তা আসলে হয়তোবা বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়াবহ হইতো না। আসলে একটা কথা বলতে চাই সবার শেষে, বাংলাদেশ পুলিশ প্রশাসন, যে ম্যাজিস্ট্রেট যারা এই ভিডিওটা করে সামনে এনে দিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর ঈদের আগে যেই ধরনের একটা কাজ করেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন, এই যে মানুষের নতুন টাকার একটা চাহিদা, আর সেই চাহিদা নিয়ে যে সেই একটা আবেগের খেলা তারা তৈরি করেছে, এটা ভাঙিয়ে দেয়া, এটা সিন্ডিকেটটাকে নষ্ট করে দেয়া, এইটা একটা ভালো কাজ করেছে। আর জানি যে এই সিন্ডিকেট ভাঙবে না। ২ জন ধরে নিয়ে গেছে, ওই ২ জন বেরিয়ে আসলে কিংবা ওই ২ জন চলে গেলে এই সিন্ডিকেট যাবে না, এই সিন্ডিকেট শেষ হওয়া সম্ভব না। তো তারপরও যেটুক করেছে ভালো করেছে। আমরা চাইবো সামনে আরো ভালোভাবে তদারকি করবে, আরো ভালোভাবে মনিটরিং করবে, যাতে এই ধরনের সমস্যাগুলো আমাদের বাংলাদেশে মাথাছাড়া দিয়ে না উঠতে পারে। আর আমাদের সর্বশেষ একটাই প্রশ্ন থাকবে, যে তা হচ্ছে আমাদের বাংলাদেশের নতুন টাকা, বাংলাদেশ ব্যাংকের নতুন টাকা, বাংলাদেশের নতুন টাকা ব্যাংকে মিলে না, এটিএম বুথে মিলে না, বিভিন্ন জায়গায় মিলে না, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে মিলে না, এই ফুটপথের এই হকারদের কাছে কিভাবে মিলে, আর তারা কোথায় পায়, এর সাথে কারা জড়িত, এর সাথে কারা আছে, এর সাথে কারা কাজ করে, এই পুরো চক্রটাকে আপনারা খতিয়ে দেখবেন। আপনারা এই পুরো চক্রটাকে উৎখাত করে আইনের আওতায় এনে সাজা দিবেন।
যেন এই ধরনের কাজ ভবিষ্যতে কেউ না করতে পারে। আর এই ধরনের যতগুলো সিন্ডিকেট ব্যবসা আছে, মুদিবাজার বলেন, তেল বলেন, বিভিন্ন ক্ষেত্রে যতগুলো ব্যবসা আছে, আমরা আশা করব সবখানেই আপনারা আপনাদের ওই যে ভ্রাম্যমাণ আদালতের যে কার্যক্রম পরিচালনা এটা চালাবেন। আমরা এই রমজান শেষের পথে এই ঈদে যেন আমরা কখনো কোথাও যেন শুনি না, কিংবা কখনো কোথাও যেন দেখি না যে সাধারণ মানুষ, আমরা সাধারণ পাবলিক কোথাও ভোগান্তির শিকার হয়েছি, কোথাও কোনো সিন্ডিকেটের আওতা পড়ে সর্বোচ্চ লুটে নিয়েছে, কিংবা কোনো জিনিসের জন্য যেন আমাদের সর্বোচ্চ না শেষ করতে হয়। এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন। আপনাদের কাছে টাকা কোথা থেকে আসবে? এই প্রত্যেক দোকান থেকে একজন করে নেন তো। আমরা আপনাদের কাছে পাচ্ছি, আমরা আপনাদের অ্যারেস্ট করব। এইটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও তাই। উনি থাকতে কিভাবে সিন্ডিকেট পায় এটা বিচার আপনারা করবেন। আমরা কালে মার খাইতে হইব। ফুটপাতে টাকা কিভাবে আসে, কোন চক্রের মাধ্যমে আসে? এইদিকে আরে এদিকে আয়। এত কথা বলা লাগে। এই দোকান থেকে এই প্রত্যেক দোকান থেকে একজন করে আসবে। এই প্রত্যেক দোকান থেকে একজন করে এই নতুন টাকা আপনারা কিভাবে পেলেন? কোথায় কার কাছে কিনলেন? ব্যাংকে যে কিছু লোক আছে, কে আছে সেটা? কে লোকটা কে? ব্যাংকের অফিসাররা নবে, এটা আমাদের মতো ব্যবসায়ী আর কি। কে সেটা? ওরা ব্যাংকে থেকে আনে, তারা আপনি দিতে হবে, না হলে আপনাদের আমরা অ্যারেস্ট করবো। এই টাকা তো ব্যাংকের সরকারি সম্পত্তি। এগুলো আপনারা নতুন টাকা আমরা ব্যাংকে থেকে সাধারণ লোকজন পায় না, সরকারি চাকরিজীবীরা পায় না, ব্যবসায়ীরা পায় না। আপনাদের কাছে এই টাকা কোথা থেকে আসবে? তার এখানে বুঝি কিনা। পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে, না হলে আপনাদের ধরে নিয়ে যাবো। ওরা নিয়ে আসে, না, তাইলে দেখতে পারবেন যে তারা কে নিয়ে আসে। আমরা তো কখনো দেখি না নিয়ে আসে। এই চক্রের কে? চক্রের মূল হোতাকে বলেন। ব্যাংকেরই বাংলাদেশ ব্যাংকের সামনে ওরা আছে যে না, ওরা কে সেটা বাংলাদেশ ব্যাংকের সামনে? আমাদের মতো দোকান আছে স্যার। বাংলাদেশ ব্যাংকের কোনো স্টাফ? না স্টাফ না। তাহলে কে? স্টাফরা আবার ওদের কাছে বিক্রি করে, ওরা আবার ওদের কাছে বিক্রি করে। ও আচ্ছা, কোথায় নিছে? বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের দোকান আছে। আমরা আপনাদের কাছে পাচ্ছি, আমরা আপনাদের অ্যারেস্ট করবো। তা আপনারা তথ্য দিবেন যে এই চক্রের মূল হোতাকে। আপনারা একজন লোক দাঁড়ান, দেখেন কোন লোক আসে। আমার দাঁড়ানোর দরকার নাই। আমরা আপনাকে পেয়েছি, আমরা আপনাকে অ্যারেস্ট করবো। এই প্রত্যেক দোকান থেকে একজন করে নেন তো। কয়েকজনকে ধরেন, কয়েকজন প্রত্যেক দোকান থেকে একজন করে নেন। কয়েকজনকে ধরেন। পাঁচজন আছেন। কোন পাঁচজন আছেন? পাঁচজন আছেন। এইটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও তাই। আমি একমাত্র টাকা বিক্রি করার দায় দিবে একমাত্র গভর্নরে, আর কেউ দায়ী না। আমি দিবে একমাত্র গভর্নরে। উনি থাকতে কিভাবে সিন্ডিকেট পায়? এই টাকা পাইবে একমাত্র পাবলিক। ব্যাংক পাইবে টাকা, ব্যাংকের থেকে পাবলিক নিব, সেবা পাবে জনগণ। এই দেশের জনগণ পাবলিক সেবা নিবে। আর এই টাকা আজকে প্রতিটা ভোগান্তি পাবলিক। কেন পাবলিক? কি গভর্নরছে? পাবলিক ভোট দিয়ে আনছে না? তারেক দিয়ারে ভোট দিয়ে আনছে পাবলিক। গভর্নরে কে আনছে? গভর্নর বসাইছে, প্রধানমন্ত্রী বসাইছে, আমরা বসাইছি। হ্যাঁ, আজকে এক প্যাকেট টাকার জন্য আমরা 500 করে টাকা দিতেছি। কেন দিব ভাই? এটা বিচার আপনারা করবেন। এই বিচার পাবলিক করতে পারবো না, আমিও করতে পারবো না। আমরা কালে মার খাইতে হইব। ব্যাংকে টাকা পাওয়া যায় না, কিন্তু ফুটপাতে টাকা পাওয়া যায়। এটা রহস্য কোথায়? এই রহস্য তো আমাদের উদ্ঘাটন করতে হবে, তাই না? তো কি বলবো ভাই, আপনারা ব্যাংকে যারা কর্মরত আছে তাদের কাছে যান, জিজ্ঞাসা করেন, দেখেন তারা কি বলে। ফুটপাতে টাকা কিভাবে আসে, কোন চক্রের মাধ্যমে আসে? এখানে প্রতি বছরই এক ধরনের একটা সিন্ডিকেট আমরা লক্ষ্য করি। এই যে হাজারে 400 টাকা 500 টাকা যে নিচ্ছে, এটা কি কোনো ধরনের লিগ্যালিটি আছে এখানে? এই যে 400 টাকা 500 টাকা সাধারণ মানুষের পকেট কেটে, গলা কেটে এখান থেকে টাকা নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম এখানে ভ্রাম্যমাণ আদালত এসেছিলেন, এবং তাদের কিছুটা পদক্ষেপের ফলে আমরা দেখলাম কিছু সময়ের জন্য তারা এই ব্যবসা বন্ধ রাখছে, আবার কিন্তু চলবে। মানে এই সিন্ডিকেট থেকে বাংলাদেশ যদি মুক্তি না পায়, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট পায়, এই টাকার বাজারেও কালোবাজারি। তো এখন কি করার? সাধারণ মানুষ যদি সচেতন না হয়, এই ব্যবসা চলবে, সিন্ডিকেট চলবে।